ওকে, আজকে আমরা সিস্টেম ডিজাইনের একটা সিস্টেম ডিজাইন করব, খুবই কমন একটা সিস্টেম ডিজাইন কোশ্চেন, এটা প্রায়ই দেখা যায়। এটা হচ্ছে একটা পার্কিং লট সিস্টেম কিভাবে ডিজাইন করা যায়, এটা নিয়ে আজকে কথা বলবো। তো পার্কিং লট বলতে হচ্ছে যেখানে আমার ডিফারেন্ট টাইপ অফ কার পার্কিং করা যায়। সেটা সাপোজ কারের জন্য পার্কিং স্পট থাকবে, ট্রাক বা ডিফারেন্ট মোটরসাইকেলের জন্য ডিফারেন্ট টাইপ অফ স্পট থাকবে। এবং এটার হচ্ছে একটা পার্কিং লট যখন থাকে তখন একটা হিউজ পরিমাণ একটা জায়গা নিয়ে সেখানে একটা পার্কিং লট করলে তার ডিফারেন্ট টাইপ অফ লেভেল থাকবে, সাপোজ 4-5টা লেভেল থাকবে এবং প্রত্যেক লেভেলে আমরা গাড়ি পার্কিং করতে পারবো, তার জন্য জায়গা থাকবে। তো এটার বেসিক রিকোয়ারমেন্ট কি বলছে, দ্য পার্কিং লট শুড হ্যাভ মাল্টিপল লেভেল, এর অনেকগুলো লেভেল থাকতে পারে, 1 to n লেভেল থাকতে পারে, ইচ লেভেল উইথ সার্টেন নাম্বার অফ স্পটস, মানে প্রত্যেক লেভেলে স্পেসিফিক কিছু স্পট থাকবে। এবং পার্কিং লটের কি করবে, সাপোর্ট ডিফারেন্ট টাইপ অফ ভেহিকলস সাচ অ্যাজ কার, মোটরসাইকেল, ট্রাক, ডিফারেন্ট টাইপ অফ ভেহিকলস সেখানে পার্ক করতে পারবে। এবং ইচ পার্কিং শুড বি এবল টু অ্যাকোমোডেট স্পেসিফিক টাইপ অফ ভেহিকলস। ওকে, যখন আমি সাপোজ একটা লেভেলে যাচ্ছি, ওই লেভেলের যেখানে কার থাকবে সেখানে কারই থাকবে, যেখানে মোটরসাইকেল থাকবে সেখানে মোটরসাইকেল থাকবে, এরকম থাকবে। এবং অবশ্যই তার একটা এন্ট্রি এক্সিট থাকতে হবে, এবং এটা রিয়েল টাইমে যাতে অ্যাভেলেবিলিটি শো করতে পারে। সাপোজ এখন একটা পার্ক হয়ে গেল, তার সাথে সাথে এটা দেখাবে যে এটা অকুপাইড হয়ে গেছে এবং আবার রিলিজ হয়ে গেছে, এরকম দেখাবে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্ট। তো আমরা যদি আরেকটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে আসলে এটা কিভাবে একটা পার্কিং লট থাকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এইটা হচ্ছে আমাদের একটা পার্কিং লট, পুরাটা পার্কিং লট। এখানে সাপোজ আমরা 2টা লেভেল চিন্তা করছি, বাট এখানে আরো লেভেল থাকতে পারে, 4, 5টা, 6টা, 7টা, আপ টু n লেভেল থাকতে পারে। তো প্রত্যেকটা লেভেলে বলছিলাম যে আমরা স্পট থাকবে, যেমন sorry, যেমন হচ্ছে এটা হলো লেভেল ওয়ানে এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে কারের স্পট, এটা হচ্ছে ট্রাকের স্পট। কারের জন্য স্পট 1, 2, 3, 4, 5, এবং ট্রাকের জন্য আছে 6টা স্পট। ওকে, এটা লেভেল 1। আবার লেভেল 2-তে কারের জন্য আছে 6টা স্পট, ট্রাকের জন্য 6টা স্পট, বা আরো মোটরসাইকেল অ্যাড করতে পারি। এইটাই হচ্ছে আমাদের টোটাল পার্কিং লট আর কি, ডিজাইন। তো এখানে যখন একটা বুক হয়ে যাবে, একটা গাড়ি এখানে পার্ক হয়ে যাবে, সাথে সাথে এটা অকুপাইড হয়ে যাবে এবং দেখাবে এটা অ্যাভেলেবিলিটি দেখাবে না, বাকিগুলো অ্যাভেলেবল দেখাবে। ওকে, তো আমরা যদি চিন্তা করি এখন আহ, 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 কিভাবে ডিজাইন করা যেতে পারে, কি কি এন্টিটি লাগবে বা কি কি ক্লাস লাগবে, তাহলে আমরা প্রথমে চিন্তা করি ভেহিকল টাইপ লাগবে আমাদের। ভেহিকল টাইপটা কি? এটা হচ্ছে আমাদের অনেক ধরনের টাইপ থাকবে, কার, ট্রাক, মোটরসাইকেল, ডিফারেন্ট টাইপ অফ টাইপ থাকতে পারে। এবং পার্কিং স্পট, যেটা আমি আগের স্লাইডে চলে যাই, পার্কিং স্পটে কি থাকবে, স্পট নাম্বার থাকবে। এই যে এটা স্পট নাম্বার, এটা হলো পার্কিং স্পট বলতে পারি এক একটা। এটা হচ্ছে 1 নাম্বার, এটা একটা পার্কিং স্পট। এখানে কি থাকবে আসলে, এই পার্কিং স্পটে যেটা থাকবে অবশ্যই এটার একটা নাম্বার থাকবে। সাপোজ এখানে পার্কিং স্পটের নাম্বার 1, এবং এখানে একটা গাড়ি পার্ক হবে, তাহলে তার ভেহিকল টাইপটা থাকবে, সেটা আসলে কি, কার না ট্রাক। এবং যে গাড়িটা আর কি পার্ক থাকবে সেটা এখানে থাকবে। সাপোজ একটা গাড়ির লাইসেন্স নাম্বার দিয়ে আমরা আসলে ট্র্যাক করতে পারি সেইটার লাইসেন্স নাম্বার। তার মানে স্পটে 3টা জিনিস থাকবে, একটা হলো স্পট নাম্বার, কি ধরনের ভেহিকল টাইপ, এবং হচ্ছে ভেহিকল মানে হচ্ছে সাপোজ স্পেসিফিক ভেহিকলের লাইসেন্স নাম্বার আমরা রাখতে পারি। ওকে, তো এটা এখানে বললাম। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের লেভেল থাকবে। লেভেলটা কি, এটা টোটাল এখানে এটা একটা লেভেল বলতে পারি। ওকে, এই লেভেলে কি থাকবে, একটা ফ্লোর থাকবে। এটা আসলে কোন ফ্লোরে, সাপোজ এটা ফ্লোর 1-এ, এটা ফ্লোর 2-তে। ওকে, ফ্লোর নাম্বার থাকবে এবং লিস্ট অফ পার্কিং স্পট থাকবে, যেমন এটা একটা লেভেলে 2টা পার্কিং স্পট আছে এখানে। ওকে, এবং তারপরে পার্কিং লট, এটা হচ্ছে টোটাল পার্কিং লটে কি থাকবে, মাল্টিপল লেভেল থাকবে। ওকে, মাল্টিপল লেভেলস থাকবে এবং পার্কিং লটটাকে একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করব, যাতে হচ্ছে এই ইনস্ট্যান্সে আমরা হ্যান্ডেল করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের
বেসিক ডিজাইন। এখন আমরা যদি কোডিং পার্টে চলে যাই তাহলে আরো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কোডিং পার্টে চলে যাই। ওকে, তো আমরা এখানে একটা প্যাকেজ নেই পার্কিং লট নামে। ওকে, পার্কিং লট নিলাম। আহ, এখন আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বলছিলাম যে ভেহিকল টাইপ লাগবে আমাদের। এখানে আসি, ভেহিকল টাইপ লাগবে। ভেহিকল টাইপ আসলে কি হইতে পারে? কার হইতে পারে, ট্রাক হইতে পারে। তো আমরা চাইলে এনাম ইউজ করতে পারি। এনাম ইউজ করলে যেটা হবে, হ্যাঁ, কার, ট্রাক, সাপোজ তিন চারটা দিলাম, বাট এনাম ইউজ করলে যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের যে সলিড প্রিন্সিপালের ওসিপি আছে সেটা ভায়োলেটস করে। কজ ওসিপি থেকে আমরা যেটা জানি যে কোনো ক্লাস একবার যদি লেখা হয়ে যায় সেটা আসলে চেঞ্জ করা যাবে না নেক্সট টাইম। তো আমরা যদি এনাম ইউজ করি, সাপোজ আমরা ইনিশিয়ালি দুইটা কার এবং ট্রাক দিয়ে শুরু করলাম, বাট পরে আমার মনে হলো যে এখানে একটা মোটরসাইকেল অ্যাড হবে, আমাদের নতুন ভেহিকল, আরো নতুন একটা স্পেস করে সেখানে আর কি মোটরসাইকেলের জন্য একটা ব্যবস্থা করা হলো। তাহলে কি হলো, আমাদের যে ওই এনাম ক্লাসটা ওটা কিন্তু আসলে মডিফাইড হয়ে গেল। সো এটা আর কি ওসিপি ভায়োলেটস করে। ওকে, তো যেহেতু ওসিপি ভায়োলেটস করে তাহলে আমাদের এটা সলিউশন করতে হবে। তো এই প্রবলেমটা আমরা যেটা ইন্টারফেস দিয়ে সলিউশন করতে পারি। তো আমরা ইন্টারফেস দিয়ে এই প্রবলেমটার সলিউশন করি, এ নাম না ইউজ করে ইন্টারফেস দিয়ে করি। ওকে, তো প্রথমে তাহলে যেহেতু ইন্টারফেস দিয়ে করব, আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করি। ইন্টারফেসটার নাম দিই ভেহিকল টাইপ। ওকে, তো ভেহিকল টাইপে আসলে কি রিটার্ন করবে? ভেহিকল টাইপে রিটার্ন করবে, আসলে থাকবে একটাই মেথড, সে আসলে ডিফারেন্ট টাইপ অফ ভেহিকল টাইপ রিটার্ন করবে। সাপোজ সে, ওকে, এটা এআই সাজেস্ট করতেছে, আমরা এটা অফ করে রাখতে পারি। স্ট্রিং গেট টাইপ। ওকে, আমাদের টাইপ এইটা এই ইন্টারফেসটা শুধুমাত্র আমাদের টাইপ রিটার্ন করবে। ওকে, তো সাপোজ ইনিশিয়ালি আমরা বলছিলাম যে কার, মোটরসাইকেল, ট্রাক এই কটা টাইপ থাকবে। ওকে, তো আমরা এই ভেহিকল টাইপটাকে কি করবে, ইমপ্লিমেন্টস করবে। সাপোজ আমরা কার টাইপ ইউজ দেখি, কার টাইপ। তো কার টাইপ যেটা করবে, আমাদের যে ভেহিকল টাইপ আছে সেটাকে ইমপ্লিমেন্টস করবে। সরি, ভেহিকল টাইপ। ওকে, তো এটা আমাদের এখানে বলছে ওভাররাইট করতে হবে। ওভাররাইট করে ফেলি গেট টাইপ। তো এই কার টাইপ কি রিটার্ন করবে? কার রিটার্ন করবে। ওকে, যেটা বলতেছিলাম যে এনাম দিয়ে ডিরেক্টলি ইউজ করতে পারতাম। তো আমরা কার রিটার্ন করবে। ওকে, তো এখন সাপোজ আবার এরকম হলো, কেন ইন্টারফেস ইউজ করলাম, এখন কার দিয়ে শুরু করলাম, এরপরে এরকম রিকোয়ারমেন্ট আসলো যে না আমরা ওইখানে মোটরসাইকেল রাখার একটা ব্যবস্থা করব। আমরা কিন্তু এই ভেহিকল টাইপে কোনো হাত দিচ্ছি না। যে ক্লাস একবার লেখা হয়ে গেছে সেখানে কোনো ধরনের মডিফিকেশন করতেছি না, বাট এক্সটেন্ড করব, এটাই আর কি আমাদের ওসিপি। এক্সটেন্ড করার জন্য যাতে ফেসিলিটিটা থাকে জন্য আমরা এখানে ইন্টারফেস ইউজ করছি। ওকে, তো কিছুদিন পরে এখানে মনে হলো যে এখানে মোটরসাইকেল অ্যাড করতে হবে। ওকে, মোটরসাইকেল নিলাম, মোটরসাইকেল টাইপ অ্যাড হইলো। ওকে, তো সেই মোটরসাইকেল কি করবে, জাস্ট এক্সটেন্ড করবে তাকে। ওকে, মডিফিকেশন করতেছে না কিন্তু। তো ভেহিকল টাইপ সেম। ওকে, নাইস। এ কি রিটার্ন করবে? রিটার্ন করবে হচ্ছে মোটরসাইকেল। ওকে, তো আরো কিছুদিন পরে চিন্তা করলো যে এখানে আরো আমরা ট্রাকের একটা জায়গা ক্রিয়েট করব। তো ট্রাক টাইপটা আমরা অ্যাড করব। ওকে, ওকে, সেম। এক্সটেন্ড করবে কাকে, ইমপ্লিমেন্ট করবে আসলে ভেহিকল টাইপকে। ওকে, তো এটা হলো আমাদের ট্রাক 5।
তাহলে এখন আসলে অ্যাকচুয়ালি আমাদের যে অরিজিনালি ভিকল টাইপ এইখানে কিন্তু আমি কোনো প্রকার হাত দিচ্ছি না। আমার যত প্রকার নতুন এক্সটেন্ড নতুন রিকোয়ারমেন্ট আসলে আমরা জাস্ট একটা ক্লাস ক্রিয়েট করতেছি। ওকে, দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। আমরা ওই নামটাকে এখান থেকে ওসিপি যেটা ভায়োলেট করছিল সেটা হ্যান্ডেল করলাম। ওকে, এটা হচ্ছে গেল ভিকল টাইপ। তো এখন আমাদের যে ভিকল একটা কমন ক্লাস ক্রিয়েট করতে হবে, সেখানে থেকে আমরা মূলত ভিকলের যে দুইটা জিনিস থাকে, একটা লাইসেন্স নিব আর একটা হচ্ছে আমাদের সে ভিকলটা কোন টাইপের। বিকজ আমরা আগে বলছিলাম যে আমরা আমাদের এইখানে দুইটা একটা স্পটে দুইটা জিনিস থাকবে। এই যে স্পটে একটা হচ্ছে ভিকলের দুইটা জিনিস থাকবে, একটা হলো ভিকলের টাইপ আর হচ্ছে ভিকলের লাইসেন্স নাম্বার। ওকে, ঠিক আছে। তো আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেব আর কি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস নাম দেই ভিকল। ওকে, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য আমরা জানি যে ক্লাসের আগে আমাদের এখানে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে মেনশন করতে হবে। ওকে, তো ভিকলের নর্মালি কয়টা জিনিস থাকে? আমরা আমাদের এখন যেহেতু পারপাস দুইটা, সেহেতু দুইটা নিব। একটা হচ্ছে লাইসেন্স নাম্বার আর কি। স্ট্রিং নেই, লাইসেন্স, লাইসেন্স প্লেট বলতে পারি। আরেকটা কি থাকবে? আরেকটা থাকবে হচ্ছে ভিকলের যে টাইপ। ভিকলের টাইপ আমরা জানি, আমরা ভিকলের টাইপ যে ইন্টারফেস ক্রিয়েট করলাম সেটা। ওকে, ভিকল টাইপ, এটাকে আমরা টাইপ দিচ্ছি। ওকে, তো এটাকে একটা ইরর দিচ্ছি, ইরর না মানে ওয়ার্নিং দিচ্ছে, আমার বলতেছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে অবশ্যই। ওকে, তো আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। আমাদের দুইটাই লাগবে এখানে। ওকে, দুইটা লাইসেন্স টাইপ দিবে এবং লাইসেন্স নাম্বার দিবে এবং ভিকল টাইপ দিবে। ওকে, এখন এখানে একটা ইস্যুস হইতে পারে। সাপোজ এটা কখনো যদি নাল দেয় তাহলে একটা ইস্যু ক্রিয়েট হবে। তো আমরা নালটা হ্যান্ডেল করতে পারি। ইফ লাইসেন্স প্লেট ইজ ইকুয়াল টু, যদি নাল হয়, আর ভিকল টাইপ যদি কখনো টাইপ যদি নাল হয়, তাহলে আমরা বলবো যে এটা আসলে এটা অবশ্যই কি হতে হবে, নাল হওয়া যাবে না। ওকে, আমরা একটা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। তো ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন, যেহেতু ভুল আর্গুমেন্ট সে পাস করতেছে, আমরা বলতে পারি লাইসেন্স or type cannot be null. ওকে, নাল অথবা আমরা চাইলে ইন্টিও হ্যান্ডেল করতে পারি। জাস্ট ওকে, আমরা এটা আপাতত বললাম না। তাহলে সাপোজ এরকম করতে পারেন, লাইসেন্স লাইসেন্স প্লেট ডট ইজ এমটি। ওকে, এভাবে হ্যান্ডেল আরো এখানে ভ্যালিডেশন দেওয়া যাচ্ছে। আপাতত নাল চেক করে দিচ্ছি। ওকে, ফাইন। তো ওইটার দুটো সেটার গেটার লাগবে অ্যাকচুয়ালি। আমরা এখানে সেটার গেটার তৈরি করে দিই। সেটার গেটার গেটার দিই। ওকে, সেট তো করলাম, শুধু গেটার লাগবে। ওকে, ফাইন। আমরা এখান থেকে, এটা হচ্ছে আমাদের কমন ভিকল ক্লাস। এটাতে আমাদের ডিফারেন্ট টাইপ অফ যে ভিকল গুলো আছে এগুলো এটাতে এক্সটেন্ড করে কাজ করবে। ওকে, ঠিক আছে। তো আমাদের শুরুতে আমাদের এখন একটা কার ক্লাস বানাবো। কার ক্লাস, মোটরসাইকেল ক্লাস এবং ট্রাক, এই তিনটা নিয়ে কাজ করছে, যেহেতু এই তিনটা ক্লাস বানাই আপাতত, এবং এটা সবাই এই ভিডিওটাকে এক্সটেন্ড করবে। ঠিক আছে, ওকে। তো আমরা নাম দেই কার। একটা কাজ করতে পারি আমরা, এই সম্পূর্ণ এই কয়টা জিনিসটাকে একটা প্যাকেজের ভিতরে নিয়ে গেলে মনে হয় বেটার হয়। আমরা
আমরা এখানে নাম একটা প্যাকেজের ভিতরে নিয়ে যাইতে পারি vehicle types। ওকে, কোনটাকে, এই কয়টা জিনিসটাকে আমরা একটা প্যাকেজের ভিতরে নিয়ে যাই, জিনিসটা ফার বেটার। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আমরা ভেহিকল টাইপের জন্য এই ওয়েতে কাজ করছি। ওকে ফাইন। এবার যেটা বললাম যে আমরা একটা কার ক্লাস ক্রিয়েট করব। ওকে, কার যেটা করবে, কার যেহেতু একটা ভেহিকল, তো এটা এক্সটেন্ড করবে কাকে, ভেহিকলকে এক্সটেন্ড করবে। ওকে, ভেহিকলকে এক্সটেন্ড করার সাথে সাথেই বলতেছে যে তার যত প্রপার্টিজ আছে, যে কনস্ট্রাক্টরটা আছে সুপার ক্লাসের, ভেহিকল ক্লাসের, সেটাকে এখানে ওভাররাইড করতে। ওকে ফাইন। তো এটা প্রোটেক্টেড না দিয়ে আমরা পাবলিক দিই, যেহেতু আমরা এটা ইউজ করতে পারি পাবলিকলি। ওকে, তো দুইটা জিনিস এখানে যাবে, একটা হচ্ছে লাইসেন্স নাম্বার, একটা হলো টাইপ, এবং কোথায় চলে যাচ্ছে। এখন এটা যেহেতু হচ্ছে কার, এখন টাইপে আসলে আমরা কি পাঠাবো, টাইপে অবশ্যই কার টাইপই পাঠাতে হবে। সুপার মিন্স হচ্ছে যে ভেহিকল ক্লাসে এখানে টাইপ পাঠাচ্ছি। তো এখন সরি, এইখানে আমাদের টাইপটা তো পাঠাইতে হবে, রাইট? তো যেহেতু টাইপ পাঠাইতে হবে, আমরা তো টাইপ পাঠাবো, টাইপ আমরা কিন্তু ক্রিয়েট করছি, এই কার টাইপ, মোটর সাইকেল টাইপ। তো এখানে আমরা দুইটা জিনিস, যেহেতু কারটা আমরা এখান থেকে পাঠাবো, কি পাঠাবো, নিউ যে কার টাইপটা আমরা ক্রিয়েট করছি সেটা পাঠাবো। আমরা এই যে এখানে যেটা বললাম, আগে আমরা যে এনাম ইউজ করতাম, চাইলে এখানে এনাম পাঠিয়ে দিতাম। আমরা যে তিন এনাম, ওই প্রবলেমটা ইন্টারফেস দিয়ে সলভ করছি। সেই যে কার টাইপ আছে, এই যে রিটার্ন করবে কি, কার। ওকে, যখনই আসলে এখান থেকে কার টাইপ পাঠাচ্ছি, সে আসলে রিটার্ন করতেছি, রিটার্ন এখান থেকে রিটার্ন করবে, যখন গেট টাইপ করবে সে কার রিটার্ন করবে। ওকে ফাইন, ঠিক আছে। আমরা হচ্ছে আবার আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে মোটরসাইকেল বলছিলাম। ওকে, মোটর সাইকেল, এটাও এক্সটেন্ড করবে কাকে, ভেহিকলটাকে। ওকে, যখন এক্সটেন্ড করবে সেম থিং, আমাদের এখানে টাইপ যেহেতু আমরা ইন্টারফেস থেকে পাঠাবো, এটা আমাদের লাগবে না। ওকে, তো আমাদের এটা হলো নিউ মোটরসাইকেল টাইপ। ফাইন। এরপরে আমরা আরেকটা ক্লাস করব, যেহেতু তিনটা ক্লাস নিয়ে আমরা কাজ করতেছি। ট্রাক, সেম এক্সটেন্ড করবে ভেহিকলকে। ওকে, সেম থিং সেম থিং। ওকে, আমরা এখানে পাবলিক করে দেই এবং নিউ ট্রাক টাইপ। ওকে ফাইন, পাবলিক করে দিতে পারি। ফাইন, আমাদের বেসিক তিনটা ক্লাস ক্রিয়েট করা শেষ। এখন আমরা যেটা করব, পার্কিং স্পট, যেটা পার্কিং স্পট ক্লাসটা ক্রিয়েট করব। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। পার্কিং পার্কিং স্পটে আমাদের কি থাকবে, পার্কিং স্পটে আমরা জানি স্পট নাম্বার থাকবে, তারপরে হচ্ছে ভেহিকলের টাইপ থাকবে, এবং ভেহিকলটা যেটা থাকবে ওইখানে প্লেস করার জন্য। ওকে, তো এই তিনটা জিনিসই আমাদের থাকবে একটা স্পটে। ওকে ফাইন, আমরা তাহলে একটা পার্কিং স্পট ক্রিয়েট করি, পার্কিং স্পট। ওকে, তো এখানে আমাদের কোনো কিছু এক্সটেন্ড করার কিছু নাই, আমরা জাস্ট প্রপার্টিজ গুলো ডিফাইন করি। প্রাইভেট, আমরা ফাইনাল নিতে পারি এটাকে, ফাইনাল, যেহেতু আমার স্পট নাম্বার চেঞ্জ করতে পারবে না এখানে, কারণ এটা একবার ডিফাইন হয়ে গেলে সেটা আর চেঞ্জ করতে পারবে না। ইন্টিজার স্পট নাম্বার একটা, এরপরে কি থাকবে, থাকবে ভেহিকলের টাইপ, প্রাইভেট, এটাও ফাইনাল নেই। ভেহিকল টাইপ, ভেহিকল টাইপ কি আমাদের, সেটা কার টাইপ হতে পারে, ডিফারেন্ট টাইপের হতে পারে, এবং যে কারটা এখানে রাখবো সেটা সেটা কার মিন্স হচ্ছে কার, মোটরসাইকেল, ডিফারেন্ট টাইপ অফ ভেহিকল থাকতে পারে, সেটা কি আমরা জানি, প্রাইভেট, সেটা হলো ভেহিকল। ওকে,
সেই ভেহিকলটা এখানে রাখবো। এটা যদি নাল থাকে, ভেহিকলটা নাল থাকলে মিন্স স্পটটা ফাঁকা, আর ভেহিকলটা যদি কোনো কিছু অ্যাসাইন করি তার মানে এটা হচ্ছে অ্যাসাইন্ড হয়ে গেছে। ওকে, তো এখানে বলতেছে যে এটার একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে, যেহেতু আমি এখানে ফাইনাল ডিফাইন করছি, তো একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। ওকে, আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো শুধু দুইটা জিনিস দিয়ে, ভেহিকল দিবে, স্পট নাম্বার দিবে এবং ভেহিকল টাইপ দিবে। ওকে, ফাইন। এখন ইজ অ্যাভেলেবল কখন হবে, এই স্পটটা অ্যাভেলেবল কখন হবে, আনঅ্যাভেলেবল কখন হবে। এই ভিকলে যদি কোনো কিছু ভ্যালু থাকে তার মানে এটা অ্যাভেলেবল না, এবং ভিকলটা যদি নাও থাকে সেটা হচ্ছে অ্যাভেলেবল। ওকে, তো আমরা এটাই করি, পাবলিক সিনক্রোনাইজড করে দেই, যেহেতু থ্রেড সেফটির ব্যাপার আছে। ওকে, বুলিয়ান নেব, যে বলবে যে এটা ইজ অ্যাভেলেবল কিনা, অ্যাভেলেবল, ইজ অ্যাভেলেবল। ওকে, তো সিম্পল। রিটার্ন, এটা ভিকল নাম দেয়া, ডিফারেন্ট নাম দিলে মনে হয় আরো বেটার হয়, বুঝতে সুবিধা হয়। এটা সাপোজ দিতে পারি পার্কড ভিকল, আসলে পার্কড করছে, ঠিক আছে। ওকে, এখন আরো মিনিংফুল হলো জিনিসটা। ওকে, তাহলে পার্কড ভিকল ইকুয়াল ইকুয়াল নাল। ওকে, যদি ট্রু রিটার্ন করে তাহলে অ্যাভেলেবল, আর যদি কোনো কিছু থাকে তাহলে ফলস রিটার্ন করবে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো সেটা আনঅ্যাভেলেবল। ওকে, এটা গেল অ্যাভেলেবিলিটি চেক করা। এখন আমি এখানে একটা কার বা ডিফারেন্ট টাইপ অফ ভেহিকলস পার্ক করব, তাহলে পার্ক করার জন্য আমাদের কি করতে হবে? পার্ক করার জন্য তাহলে পার্ক করার একটা ফাংশন আমাদের লিখতে হবে। ওকে, পাবলিক সিনক্রোনাইজ ভয়েড পার্ক, নাম দিতে পারি পার্ক ভেহিকল। ওকে, তো এখানে কি কি থাকবে, আমাদের যে ভেহিকল থাকবে, ভেহিকলটা থাকবে যেটা হচ্ছে কার হইতে পারে, মোটরসাইকেল হইতে পারে, সেটা। ওকে, এখন কখন আমি পার্ক করতে পারবো, মাস্ট বি সেটা অ্যাভেলেবল হইতে হবে। প্রথম কন্ডিশনটা কি, এটা অ্যাভেলেবল হইতে হবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এটা চেক করি, ইফ ইজ অ্যাভেলেবল, যদি এটা ট্রু হয়, অ্যান্ড আর কি, ওই যে ভেহিকলের যে টাইপ, সেটা টাইপটা তো আমার সেম হইতে হবে, এবং এই ভেহিকলের টাইপটা আমাদের সেম হইতে হবে। ওকে, vehicle dot get type, ওকে, টাইপটা হচ্ছে এই টাইপটা, আর এটা হচ্ছে ভেহিকলের টাইপটা, এই টাইপটা ডট ইকুয়ালস, এই যে আমাদের যে ভেহিকল টাইপটা আছে ডট গেট টাইপ, এই দুটা সমান হইতে হবে। যদি হয় তাহলে আমরা বলবো যে তুমি এখন পার্ক করতে হবে, পার্ক ভেহিকল ইকুয়াল টু আমাদের এই যে ভেহিকলটা এখানে পাঠাবো সেটা। ওকে, ফাইন। আর যদি না হয় তাহলে তাহলে আমরা বলবো যে এটা পার্ক করা যাবে না। ওকে, সামথিং মিসিং, ইকুয়ালের যে টাইপ, সাপোজ এখানে টাইপ, ইয়া, রাইট, ঠিক। ওকে, ঠিক, ঠিক আছে। ভেহিকলের যে টাইপ, সাপোজ এখানে যেটা হবে এই টাইপটা কার, বা ওই যে এনামের যে ভ্যালুটা সেটা এখানে আসবে কার, এবং এই ভেহিকলের যে টাইপ যদি ম্যাচ করে এখানে, তাহলেই আমরা এখানে বলবো পার্ক করতে পারবো, আর না হলে না হলে এরর দেবে, ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন।
ওকে, আমরা এখানে বলবো ইনভ্যালিড vehicle type or or এটা available already spot already occupied বা ওকে তো রাইট রাইট ঠিক আছে, এটা গেল পার্ক করা। তো এখন আনপার্ক করতে হবে। আনপার্ক খুবই সিম্পল, এটার ভ্যালুটা আমি নাল করে দিলেই আনপার্ক হয়ে যাবে। ওকে, এটা খুবই সিম্পল। পাবলিক synchronize at unpark unpark vehicle। ওকে, যদি হচ্ছে এটা অ্যাভেলেবল থাকে আর কি, অ্যাভেলেবল ফলস হয়, ইজ অ্যাভেলেবল। যদি অ্যাভেলেবল না থাকে তার মানে সেটা হচ্ছে পার্কিং অবস্থায় আছে, তাহলে সেটা পার্ক ভেহিকলটাকে আমরা নাল করে দেব। সিম্পল। ওকে, আর অ্যাভেলেবল যদি হচ্ছে থাকে বলবো অলরেডি এমটি। এটা এটা না দিলেও হবে, ওকে, বাট আমরা দিয়ে দিই। এটা ইলিগাল স্টেট ইউজ দিতে পারি আমরা, ইলিগাল আর্গুমেন্ট না অ্যাকচুয়ালি, এটা একটা ইলিগাল স্টেট এক্সেপশন আমরা বলতে পারি। স্পট ইজ অলরেডি এমটি। ওকে ফাইন, এ পর্যন্তই। এটা আমরা এখানে এটার একটা গেটার নিতে পারি। ওকে, তো এটার একটা গেটার নেই, গেটার নিতে পারি স্পট নাম্বারের। ওকে ফাইন, তাহলে পার্কিং স্পটটাও আমার ডিজাইন হয়ে গেল। পার্কিং স্পটের মূল কাজ কি? পার্ক করব এবং আনপার্ক করব। ঠিক আছে, তো আমরা এখন বলছিলাম যে লেভেল ক্রিয়েট করব, খুবই ইম্পর্টেন্ট। আমাদের ডিফারেন্ট টাইপ অফ লেভেল ক্রিয়েট করতে হবে। লেভেলে কি থাকবে? লেভেলে থাকবে হচ্ছে ফ্লোর নাম্বার থাকবে, এটা ফ্লোর নাম্বার থাকবে, এবং লিস্ট অফ পার্কিং স্পট। এটা একটা লেভেল, এখানে ফ্লোর নাম্বার, সাপোজ এটা ফ্লোর নাম্বার 1, এটা ফ্লোর নাম্বার 2, এখানে লিস্ট অফ স্পট থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের লেভেল। ওকে, তো লেভেলের জন্য একটা কাজ করি, ক্লাস বানাই লেভেল। ওকে, তো লেভেলে আমাদের দুইটা জিনিস থাকবে আমরা বললাম, একটা হচ্ছে ফ্লোর নাম্বার, প্রাইভেট ইন্টিজার ফাইনাল নিতে পারি, ফ্লোর। ওকে, আর একটা জিনিস কি থাকবে? লিস্ট অফ পার্কিং স্পট থাকবে। পার্কিং স্পট থাকবে। ওকে, স্পটস দিলাম, লিস্টটা ইম্পোর্ট করে নেই জাভা ইউটিল। ওকে, তো এখানে অবশ্যই একটা কনস্ট্রাক্টর লাগবে। ওকে, কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। ফ্লোর নাম্বার নিব, আর একটা হচ্ছে কতগুলা স্পট থাকবে সেটাও আমরা এখান থেকে বলতে পারি, সাপোজ 5টা 10টা নাম, মানে হচ্ছে আমাদের এখানে স্পট নাম্বার এখানে 6টা আছে, 6টা দিতে পারি আমরা, এইরকম আর কি। ইন্টিজার নাম্বার স্পট, নাম্বার স্পট, কতগুলো স্পট নেব। তো ওকে, তো এখন সে বলতেছে যে এখানে এটার আসলে কোনো ইউজ করা হয় না এখানে, তো আমরা এটা ইনিশিয়ালি এমটি ডিফাইন করে দিতে পারি। এমটি আর লিস্ট স্টার্ট পার্কিং নট ইকুয়াল নিউ আর লিস্ট। ওকে ফাইন, এবং এখন আমাদের এই জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করতে হবে? স্পটগুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? স্পটগুলো অ্যালোকেট করতে হবে, কয়টা আমরা রাখতে চাচ্ছি, কয়টা রাখতে চাচ্ছি না, এরকম। ওকে,
ঠিক আছে, আমরা এটার জন্য তাহলে একটা ফাংশন বানাতে পারি, যেটাকে বলতে পারি অ্যালোকেট স্পট। গেট স্পটস, এখানে কি থাকবে, কতগুলো স্পট রাখতে, সাপোজ 5টা স্পট রাখতে চাচ্ছি, ওকে, বা 10টা স্পট রাখতে চাচ্ছি। 10টা স্পট রাখলে এখানে সাপোজ কয়টা আছে, দুইটা মিলে 12টা আছে লেভেল 1-এ। 12টার যদি থাকে, সাপোজ 4টা রাখতেছি কারের জন্য, 4টা রাখতেছি ট্রাকের জন্য, আবার আর 4টা রাখতেছি কিসের জন্য, মোটর সাইকেলের জন্য, এরকম। আবার এখানেও 12টা আছে, ওকে। এইটা আর কি এখানে অ্যালোকেট করব। আমরা এখানে ফাংশনটা লিখে ফেলি। সাপোজ স্পট আছে, সাপোজ স্পট হচ্ছে কয়টা, স্পট হচ্ছে 5টা। সাপোজ স্পট স্পট ইজ 5। যদি 5 হয়, 5টা হলে, 5টা হলে, যদি 5টা হয়, আমরা মোটর সাইকেলের জন্য সাপোজ 2টা রাখবো, কারের জন্য 2টা রাখবো, আর ট্রাকের জন্য রাখবো একটা রাখতে পারি, ওকে। ট্রাকের জন্য একটা রাখি, এরকম আর কি, ওকে। সাপোজ যা থাকবে তার 50% রেখে দেই মোটর সাইকেলের জন্য, 40% রাখি কারের জন্য, এবং 10% রাখি ট্রাকের জন্য। এই ওয়েতে আমরা করতে পারি, ওকে, ফাইন। এটাই করি। নাম্বার অফ মোটর সাইকেল, মোটর সাইকেলস, ওকে। তো যতগুলো নাম্বার স্পট থাকবে তার 50% হবে কার কি হবে, মোটর সাইকেল হবে, ওকে। এখানে যেহেতু ডাবল, এই তো ইন্টিজার চাচ্ছে, আমরা ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি, ওকে। ঠিক আছে। এরপরে আমরা সেম থিং কারের জন্য 40% রাখি, কার্স, স্পট কয়টা, 40%, ওকে। ওকে, তাহলে ট্রাকস রাখতে পারি, এই দুটা থেকে বিয়োগ দিলে যেটা থাকবে সেটাই রাখতে পারি, ট্রাক স্পট অফ ট্রাকস, ওকে। নাম্বার স্পট যতগুলো আছে তার থেকে না মোটর সাইকেল বাদ দিব, তার থেকে কার বাদ দিব, ওকে। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত। ওকে, তো এখন আমরা অ্যাসাইন করে ফেলি, ওকে। স্পটগুলো ক্রিয়েট করে ফেলি অ্যাকচুয়ালি, এই যে স্পট আছে, আহ, এই স্পটগুলো ক্রিয়েট করবে, একটা স্পটে একটা স্পট, এরকম একটা স্পট ক্রিয়েট করবে, ওকে, ফাইন। তো লোক চালাই, 1 থেকে শুরু করি, কত পর্যন্ত চলবে, নাম্বার অফ মোটর সাইকেলের জন্য আমরা প্রথমে ক্রিয়েট করি, ওকে। তো পার্কিং স্পট যেটা, ডট অ্যাড, পার্কিং স্পটে অ্যাড হবে, অ্যাড মিনস এই যে এখানে কি অ্যাড হবে, একটা স্পট অ্যাড হবে, পার্কিং স্পট অ্যাড হবে। তো পার্কিং স্পটের জন্য আমরা জানি নিউ পার্কিং স্পট ক্লাস ক্রিয়েট করছি, ওইখানে কয়টা জিনিস কনস্ট্রাক্টর নিবে, দুইটা, এটা হলো পার্কিং স্পট নাম্বার এবং ভেহিকল টাইপ, ওকে, ফাইন। তো এখানে স্পট নাম্বার এবং ভেহিকল টাইপ নেবে। সাপোজ স্পট নাম্বার আমরা স্পট নাম্বার 1 2 3 এভাবে দিতে পারি, 1 2 3 নিলে সুবিধা, যেহেতু এখানে আই এর ভ্যালুটা ইউজ করতে পারি আমরা, ওকে, নিলাম। আর কি টাইপের আরেকটা জিনিস না এখানে, সেটা হলো ভেহিকল টাইপ।
তো ভেহিকল কি ধরনের ভেহিকল? এটা হলো মোটরসাইকেল ভেহিকল। সিম্পলি নিউ মোটরসাইকেল টাইপ আমরা এখানে বলে দিতে পারি, মোটরসাইকেল টাইপ। পারফেক্ট। তাহলে মোটরসাইকেলের জন্য যদি 5টা হয়, 2টা স্পট ক্রিয়েট হয়ে গেল। ওকে, সেম ওয়েতে আমরা কার কারের জন্য নিতে পারি। কারের জন্য হচ্ছে মোটরসাইকেল যেখান থেকে শুরু হয়েছে, মানে শেষ হয়েছে, সেইখান থেকে কারের জন্য আমরা শুরু হবে। ওকে, তো মোটরসাইকেল শুরু হয়েছে, মোটরসাইকেল যেটা প্লাস 1 থাকবে, মানে যেখানে সাপোজ 1 থেকে 2, তাহলে 3 থেকে শুরু হবে কারের জন্য। এবং এটা চলবে কতক্ষণ পর্যন্ত? প্লাস যতগুলো নাম্বারস অফ কার আছে, ওকে, পর্যন্ত চলবে। ওকে, এখানে আই, এবং এটা হলো নিউ কার টাইপ। ওকে, ঠিক আছে, সেম থিং আমার ট্রাকের জন্য নিতে পারি। তো ট্রাকের জন্য যেটা নিব সেটা হলো মোটরসাইকেল নিব, তারপরে কি হলো, নাম্বার অফ কার নিব, নাম্বার অফ কার, তারপরে হচ্ছে মোটরসাইকেলের জন্য জায়গা বরাদ্দ হবে। ওকে, এটা জাস্ট হচ্ছে নাম্বার অফ কার পর্যন্ত চলবে। নাম্বার অফ স্পট পর্যন্ত চালাইতে পারি আমরা চাইলে। হুম, ওকে, যতগুলো স্পট আছে, নাম্বার অফ স্পট, ওকে, 5, তার মানে 4 পর্যন্ত বুক হয়ে গেছে, 5 পর্যন্ত চলবে। ওকে, ফাইন। তো আমাদের এটাও কাজ হয়ে গেল। নাম্বার অফ ট্রাকস, ওকে, ট্রাক টাইপ, এটা তো কার না, ট্রাক টাইপ, ওকে, ফাইন। নাম্বার অফ স্পট পর্যন্ত চললো। ওকে, হোপফুলি ইট উইল ওয়ার্কস। ওকে, তো এখন আমরা যে পার্ক করব, এই প্রত্যেকটা যতগুলা আসলে পার্কিং স্পট আছে, সেই প্রত্যেকটা স্পট থেকে নিয়ে আমরা হচ্ছে এখন পার্ক করে ফেলবো। ওকে, পার্কিং এর জন্য আমাদের সেম লজিক, আগে যেটা করছি ওইটাই। সিনক্রোনাইজ, এটা বুলিয়ান দেই, যেহেতু স্পার্ক এরকম দেখাবে, পার্ক, ঠিক আছে। ওকে, ফাইন। তো আমাদের কতগুলা পার্কিং স্পট আছে? সাপোজ 10টা পার্কিং স্পট আছে, 10টা পার্কিং স্পট থেকে এখন যে কোনো একটাতে হবে, পার্ক হবে টাইপ অনুযায়ী। সাপোজ কার আসলে সেটা কারের জায়গায় স্পট পার্ক হবে যেখানে ফাঁকা স্পট আছে। ওকে, তাহলে আমাদের পার্কিং স্পট স্পট কয়টা আছে? আমাদের পার্কিং স্পট যতগুলো আছে সবগুলা থেকে নিয়ে যেটা ফাঁকা পাবে সেটাতে আমাদের পার্ক করে দেবে। তো পার্ক করার জন্য আমাদের কন্ডিশন হচ্ছে অবশ্যই অ্যাভেলেবল থাকা লাগবে এই স্পট যে এর আগে যেটা করছি, অ্যাভেলেবল অ্যান্ড ওই কন্ডিশন সেম টাইপ, ভেহিকল টাইপ যদি ম্যাচ করে এই স্পটের ডট গেট ভেহিকল টাইপ আর কি, গেট ভেহিকল টাইপ। ওকে, স্পটে গেট ভেহিকল টাইপ পাচ্ছি না, এখানে গেট ভেহিকল টাইপ নাই, যেহেতু একটা গেট আর নিয়ে নেই, বেটার। টাইপ, ওকে, ফাইন। তো এখন পাবো টাইপ কি হয়, ডট টাইপ, অ্যাকচুয়ালি
যদি ইকুয়াল হয় কার সাথে, ওই ভিকলের যে টাইপ আছে সেটার সাথে, ভিকল ডট গেট টাইপ ডট টাইপ। ওকে ফাইন। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে আমরা নিচে নিয়ে আসতে পারি, তাহলে আসলে আমরা এখানে বলবো যে পার্ক করো স্পটের ডট, ওই যে পার্ক যে ফাংশনটা লিখছিলাম সেটা, এবং আমি এখানে বিকল্পটা পাস করে দিলাম। ওকে, এবং শেষে আমরা বলতে পারি, একটা মেসেজ দিতে পারি যেটা পার্ক হয়ে গেছে। বলতে পারি ভিকল স্পার্ক, ভিকল কোনটা, ভিকল ডট ভিকলের যে লাইসেন্স নাম্বার গেট লাইসেন্স প্লেট। ওকে, পার্ক, এটা আসলে একটা পার্ক হয়েছে, পার্ক অ্যাট স্পট কত, স্পট নাম্বারটা দিয়ে দিই, স্পট ডট গেট স্পট নাম্বার। ওকে, তার মানে এই স্পটে এই ভিকলটা পার্ক হয়েছে। ঠিক আছে, এবং ফাইনালি কি করবে, আমাদের রিটার্ন ট্রু করবে যে এটা পার্ক হয়েছে। ঠিক আছে, আর অন্যথায় আমাদের পার্ক হয় নাই, রিটার্ন ফলস। পারফেক্ট। সো এখন আনপার্ক করতে হবে। আনপার্ক তো সিম্পল, আনপার্ক, আনপার্ক ভিকল। ওকে, তো ভিকল, এই যে ভিকল, এই ভিকলটাকে আনপার্ক করবো এখন। সিম্পল, আনপার্কের জন্য আমাদের যতগুলো স্পট আছে সেই স্পট থেকে আমরা ওই ভিকলের নাম্বারটা, ভিকলটা অ্যাভেলেবল অলরেডি আছে কিনা সেটা দেখবো, এবং ভিকলটা অলরেডি পার্ক ভ্যালুতে আছে কিনা। পার্ক ভ্যালু মিনস হচ্ছে আমাদের যে পার্ক, এইখানে অলরেডি ভ্যালু নাল না কিনা এটা চেক করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। যদি ওটা নাল না হয় তাহলে ওটাকে নাল করে দেব। ওকে ফাইন, সিম্পল। পার্কিং স্পট, স্পট যতগুলো আছে এখান থেকে, সরি, পার্কিং পার্কিং স্পট কেন আসে না। ওকে, পার্কিং স্পট শেষ হয়েছে এখানে, এটা শেষ হয়েছে এখানে। ওকে, ওকে, এটা রিজন হচ্ছে এখানে, এখানে কোনো রিটার্ন টাইপ দেই নাই, বুলিয়ান দেই। ওকে, তো আনপার্কের আমার কন্ডিশন হচ্ছে সেটা অ্যাভেলেবল থাকতে হবে। ওকে, ইফ মানে অ্যাভেলেবল থাকা যাবে না, মানে অলরেডি বুকড আছে, স্পট ডট কি সেটা ইজ অ্যাভেলেবল, অ্যাভেলেবল থাকা যাবে না। ওকে, অ্যান্ড কি হতে হবে, স্পটের যে পার্ক বিকল গেট, ওই যে পার্ক বিকল। ওকে, আবার আরেকটা মিসিং আছে, এইটাকেও আমরা গেট করতে হবে। এটাও লাগবে। ওকে, গেট পার্ক ভেহিকল ইজ নট, পার্ক ভেহিকল যদি কোনটা হয়, আমাদের যে কারেন্ট ভেহিকল আছে এটা হয়, তাহলেই তো এটা আসলে অকুপাইড করে আছে, এটাকে তাইলে আমরা কি করে দেবো, আনপার্ক করে দেবো। বাট আনপার্ক যে ফাংশনটা লিখলাম ওইখানে স্পটের মধ্যে, সেটা এই ফাংশন কি করে, মূলত নাল করে দেয় এটাকে। ওকে, দ্যাটস ইট, খুবই সিম্পল। এবং এখানে ফাইনালি ট্রু করে দিতে পারি। এখানে একটা চাইলে মেসেজ দিতে পারি যে এইটা আনপার্ক হয়েছে। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। vehicle কোনটা, vehicle that get license plate is unparked, unparked. Okay, it's unparked from spot number, spot is কত,
স্পট ডট গেট স্পট নাম্বার। ওকে, এই স্পট নাম্বার সেটা আনপার্ক হয়েছে। ওকে ফাইন। ওকে, তো রিটার্ন কি করব, ট্রু করে দেব। ফাইন, এবং ফাইনালি যদি না হয় তাহলে রিটার্ন ফলস। ওকে, এই গেল আনপার্ক। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাভেলেবল আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে, বা অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস কতগুলা আমার স্পট অ্যাভেলেবল আছে, এটা যদি কোনো ইউজার বা আমাদের যে ডিসপ্লে বোর্ড থাকবে সেইখানে শো করতে হবে যে এই স্পটগুলা অ্যাভেলেবল। ওকে, সেটা দেখাই। ডিসপ্লে ডিসপ্লে অ্যাভেইলাবিলিটি। ওকে ফাইন। অ্যাভেলেবিলিটি কিভাবে দেখবো, আমাদের এটা আসলে কোন লেভেল আছে, সাপোজ মাল্টিপল লেভেল থাকতে পারে, তো এই লেভেলটা আগে শো করতে হবে যে এটা এই লেভেলে এইটা অ্যাভেলেবল আছে। ওকে, একটা লেভেল সাপোজ যদি 1 হয় তাহলে 1 এর এই লেভেলে এটা হচ্ছে অ্যাভেলেবল, সাপোজ লেভেল 2 হলে এটা অ্যাভেলেবল, এবং কোন ফ্লোর কত সেটা অ্যাভেলেবিলিটি। ওকে, এটা জাস্ট একটা সিম্পল মেসেজ শো করবে এই ফ্লোরের এতগুলো অ্যাভেলেবিলিটি আছে। তো কতগুলো পার্কিং স্পট আছে সেটা আমরা নেব। পার্কিং স্পট, পার্কিং স্পট কতগুলা আছে সেটা আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, যেটা হলো অ্যাভেলেবল। ওকে, স্পট কত, স্পট হচ্ছে স্পট ডট গেট স্পট নাম্বার। স্পট নাম্বার, এই নাম্বারটা আসলে অ্যাভেলেবল আছে কিনা আমরা সেটা চেক করব। কিভাবে চেক করব, স্পট ডট ইজ অ্যাভেলেবল। ওকে, স্পট ডট ইজ অ্যাভেলেবল, যদি ইজ অ্যাভেলেবল থাকে আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি, তাহলে বলবো অ্যাভেলেবল অর আনঅ্যাভেলেবল। ওকে, নিচে লিখি, সেদিকে চলে যাচ্ছে, আমরা এখানে বলবো আনঅ্যাভেলেবল। ওকে, পারফেক্ট। ওকে, ওকে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে ডিসপ্লে দেখানোর জন্য। এখন আমাদের ফাইনাল যে কাজ করতে হবে, এই যে পার্কিং লট, এই পুরা পার্কিং লট ক্লাসটা লাগবে। এই পার্কিং লটে কি থাকবে, যত লিস্ট অফ লেভেল থাকবে। ওকে, পারফেক্ট। পার্কিং লট, তাহলে পার্কিং লট ক্লাসটা তৈরি করে ফেলি। ওকে, পার্কিং লটে আমরা বলছিলাম লিস্ট অফ লেভেল থাকবে। ওকে, এবং এই পার্কিং ক্লাসে নিজস্ব একটা ইনস্ট্যান্স রাখতে পারি, প্রাইভেট স্ট্যাটিক, স্ট্যাটিক রাখি আর কি, ঠিক, পার্কিং লট, পার্কিং লট, এটা ইনস্ট্যান্স, এর একটা নাম দিই ইনস্ট্যান্স, বা পার্কিং লটও দিতে পারি, প্রবলেম নাই। ফাইনাল দেই লিস্ট অফ, এখানে কি থাকবে, লেভেল থাকবে। ওকে, লেভেলস, need to import। ওকে, ওকে, বলতেছে এখানে একটা কনস্ট্রাক্টর লাগবে, যেহেতু কনস্ট্রাক্টর লাগবে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। লেভেলস এখানে পাস করার কিছু নাই, আমরা যেহেতু হচ্ছে একটা নিউ এমটিআর এ নিই। ওকে ফাইন। তো এখন আমাদের যে ইনস্ট্যান্স, এটার এই ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব কিভাবে, সিম্পল, আমরা চাইলে এটা একবারই ক্রিয়েট হবে এরকম ভাবে সিঙ্গেলটন প্যাটার্নে আমরা এটা করতে পারি। পাবলিক স্ট্যাটিক সিনক্রোনাইজড পার্কিং লট গেট ইনস্ট্যান্স, কাইন্ড অফ এটা হলো সিঙ্গেলটন প্যাটার্নে আমরা এটা করি, একবারই হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব। যদি অবজেক্ট থাকে দ্যাটস ওয়াই সেখানে আসলে অবজেক্ট দরকার নাই। ইফ ইনস্ট্যান্স যদি ইকুয়াল টু নাল হয় দেন কি করবে, ইনস্ট্যান্স ইকুয়াল টু নিউ পার্কিং লট। ওকে, পারফেক্ট। ঠিক আছে, তো
এবং ফাইনালি এটা রিটার্ন করে দেবে, রিটার্ন ইনস্ট্যান্স। ওকে, পারফেক্ট। এখন আমরা যেটা করব, এখানে এই এই যে পার্কিং লট আমরা ক্রিয়েট করলাম, এখানে আমি এই লেভেলগুলো অ্যাড করতে হবে। তো ওকে, এই লেভেল অ্যাড করার জন্য আমাদের কাজ করতে হবে। পাবলিক ভয়েড অ্যাড লেভেল। ওকে, তো অ্যাড লেভেলে কি আসবে, লেভেল ওয়ান বাই একটা একটা করে লেভেল আসবে এবং আমরা সেগুলোকে অ্যাড করে ফেলবো। ওকে, লেভেলস ডট অ্যাড লেভেল। পারফেক্ট। আমরা সরি, লেভেলস, এটা অ্যাকচুয়ালি লেভেলস ডট অ্যাড লেভেল। ওকে, লেভেলগুলো অ্যাড করলাম। এখন চাইলে আমরা পার্ক করব এবং আনপার্ক করব। ওকে, ঠিক আছে। পার্ক করব, আনপার্ক করব, পাবলিক বুলিয়ান পার্ক ভেহিকল। ওকে, আমি ভেহিকলটা দেব। ওকে, একটা করে লেভেল আসবে, ইচ লেভেল ওই লেভেলসে যতগুলা পার্কিং স্পট থাকবে অনুযায়ী পার্কিং পার্কিং করে ফেলবো। ইফ সাপোজ লেভেল, আমরা জানি যে পার্ক ভেহিকল, এই ভেহিকলটাকে পার্ক করে ফেললাম এবং যদি পার্ক সাকসেসফুলি হয় সে অ্যাকচুয়ালি রিটার্ন করবে কি, ট্রু। এই যে পার্ক ভেহিকল, এটা কিন্তু আমাদের লেভেলের মধ্যে আছে, সে এখানে পার্ক করে ফেলে। ওকে, দ্যাটস এ থিং অ্যাকচুয়ালি, এখান থেকে জাস্ট কল করা। ওকে, ওই লেভেলের জন্য পার্ক হয়ে গেল, না হলে কি করবে, রিটার্ন ফলস। ওকে, যদি জায়গা না থাকে। ওকে, এখন আনপার্ক করবো, সিম্পল। ওই লেভেলের আনপার্কটাকে আর কি কল দিব। ওকে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। যাই হোক, একটু ফার্স্ট করা ট্রাই করি। লেভেল নেব সেম। ইফ লেভেল যদি ট্রু রিটার্ন করে, আনপার্ক হয় তাহলে ট্রু রিটার্ন করবে, না হলে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। ওকে, ঠিক আছে। এখন আমাদের অ্যাভেলেবিলিটি দেখাইতে হবে, আর অ্যাভেলেবিলিটিটা দেখাই দিই, তাহলে আমাদের এই কাজ শেষ। ভয়েড ডিসপ্লে অ্যাভেইলেবি। ওকে, ঠিক আছে। আমরা জাস্ট ওই লেভেলসটা ইউজ করবো, লেভেলের মধ্যে আমরা সব কাজ করে রাখছি। লেভেল ডট ডিসপ্লে অ্যাভেলেবিলিটি। পারফেক্ট। ওকে, আমার কাজ শেষ। এখন আমরা মেইন ফাংশন লিখতে পারি। মেইন ফাংশনটা কি, পার্কিং লট অ্যাপ্লিকেশনটা নাম দিতে পারি অ্যাপ্লিকেশন। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন টেস্ট করব সব পারফেক্টলি কাজ করতেছি কিনা। ওকে, আমরা পার্কিং লটের একটা ইনস্ট্যান্স নিয়ে নেই, যেটা আর কি ক্রিয়েট করলাম প্রথমে একটু আগে। পার্কিং লট ইকুয়াল টু পার্কিং লট ডট গেট ইনস্ট্যান্স। ওকে, তার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা লেভেল অ্যাড করব। পার্কিং পার্কিং লট ডট অ্যাড লেভেল। আমরা লেভেল নেই, লেভেল ক্রিয়েট করি, নিউ লেভেল। সাপোজ ফ্লোর 1, এবং ফ্লোর 1-এ 5টা স্পট থাকবে বলতেছিলাম। আরেকটা নেই, ফ্লোর 2-তেও 5টা স্পট থাকবে। ওকে, এটা গেল, মানে এইটার লেভেলটা মিনস হচ্ছে আমার এই যে ফ্লোর 1, মানে এইখানে 5টা স্পট, 1 2 3 4 5, এবং এখানে 1 2 3 4 5। এটা ফ্লোর 2, এটা ফ্লোর 1। ওকে, দুই জায়গায় 5টা স্পট ক্রিয়েট হয়ে গেল।
এখন আমাদের ভেহিকল গুলো ক্রিয়েট করব। ভেহিকল, সাপোজ এটার নাম দেই কার, ইকুয়াল টু নিউ কার। তো কারের কি থাকবে, একটা লাইসেন্স নাম্বার থাকবে, বুঝছি, স্পেস না ভাই, ওকে, এটা হলো লাইসেন্স নাম্বার। তারপর কার, মোটরসাইকেল, নিউ মোটরসাইকেল, লাইসেন্স নাম্বার দেই 1 2 3, সেম, সেটা হচ্ছে ট্রাক। ওকে, ট্রাকটা, ট্রাক, নিউ ট্রাক, ট্রাকের ধরেন XYZ 1 2 3। ওকে, ফাইন। এই পজিশনে এসে আমরা অ্যাভেলেবিলিটিটা দেখতে পারি। পার্কিং লট ডট ডিসপ্লে অ্যাভেলেবিলিটি, আমরা রান করি, দেখি কি দেখায়। ওকে, দেখেন লেভেল 1-এ 5টা স্পট ক্রিয়েট হয়েছে, লেভেল 2-তে 5টা স্পট ক্রিয়েট হয়েছে, পারফেক্ট। আমরা এখন কি করব, একটা বুক পার্ক করব। ওকে, আমরা পার্ক করব, জাস্ট এ মিনিট, আমরা পার্ক করব, সাপোজ এখানে একটা মেসেজ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। পার্কিং, এখন আমরা পার্ক করব। ওকে, পার্ক করব কি, কার পার্ক করব। ওকে, ব্লক ডট পার্ক ভেহিকল, সাপোজ কারটা পার্ক করি। তো কার যখন পার্ক করব তখন স্পেসিফিক ফার্স্ট কারের যে স্পট আছে ওই স্পটটা সে বুক করে নেবে। কিন্তু আমরা যদি সবই পার্ক করি অ্যাকচুয়ালি একটা একটা করে, পার্ক ভেহিকল, সাপোজ ট্রাক, ডট পার্ক ভেহিকল, এটা নেব মোটরসাইকেল। ওকে, তিনটা জিনিসই পার্ক করলাম। এখন আফটার একটা মেসেজ দিয়ে দেই, আফটার পার্কের পরে কি দেখায়, আফটার পার্কের পরে আমরা ডিসপ্লেটা দেখব। ওকে, কি দেখায়, তো আফটার পার্কের পর তিনটা আসলে অকুপাইড দেখাবে, কারের ওইখানে একটা, ট্রাকের জন্য একটা, মোটরসাইকেলের জন্য একটা। ওকে, আমাদের এই হলো প্রথম অ্যাভেলেবিলিটি। তাহলে পার্ক করছি কোনটা, ভেহিকল, এত, এটা হচ্ছে কার, এই 3 নাম্বার স্পটে হচ্ছে পার্ক হয়ে গেছে, এবং এটা 5 নাম্বার, এটা 1 নাম্বার। ওকে, পারফেক্ট। এবং ওই জিনিসগুলো আনঅ্যাভেলেবল দেখাচ্ছে যে এটা পার্ক হয়ে গেছে, এই যে স্পটে প্রথমটা আনঅ্যাভেলেবল, 3 নাম্বারটা আনঅ্যাভেলেবল এবং 5 নাম্বারটা আনঅ্যাভেলেবল। কেন 5 নাম্বার 3 নাম্বার এরকম হলো, 3 নাম্বার প্রথমে কার, কারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 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 প্রথমে আমরা মেবি হচ্ছে ট্রাকের জন্য লেভেলে যদি যাই তাহলে বুঝতে পারবো যে কোনটা কোনটা প্রথমে হলো। প্রথমে নিছি হচ্ছে আমরা দেখেন, প্রথমে আমরা মোটর সাইকেল নিছি, মোটর সাইকেল কয়টা, দুইটা, প্রথম দুইটা মোটর সাইকেলের জন্য আর কি। এই জন্যে যখনই কারই করছি তখন কার হচ্ছে 3rd নাম্বারে বুকড হয়েছে, মানে প্রথম 3 নাম্বার সিরিয়াল হচ্ছে কারের জন্য, এই জন্য 3rd নাম্বারটা হচ্ছে কার, এটা হলো কার। কারের পরে কি এটা, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড হলো এক্স ওয়াই জেড কারের জন্য, এক্স ওয়াই জেড, এটা হলো ট্রাকের জন্য। ট্রাকের জন্য আমরা কখন ই করছি, ট্রাক লেভেলে যাই, লেভেলে গেলাম, ট্রাক হচ্ছে সবার শেষে, এই যে ট্রাক সবার শেষে, তার মানে সবার শেষেরটা হচ্ছে ট্রাক, এই জন্য 5 নাম্বার স্পটটা ট্রাকের জন্য, ট্রাকের জন্য বলতে ছিল, এটাই হয়েছে। আর হচ্ছে মোটরসাইকেল, প্রথম প্রথম দুইটা মোটরসাইকেলের জন্য স্পট ছিল, এই জন্য প্রথমটা মোটরসাইকেল সে বুক করে ফেলছে। ওকে, পারফেক্ট, এইটুকুই আমরা দেখতে পারলাম যে কিভাবে পার্ক এবং আনপার্ক করতে হয়, এবং ফাইনালি টেস্ট করেও দেখলাম এভরিথিং ওয়ার্কস ফাইন। হোপফুলি বুঝতে পারছেন সবাই। সো ধন্যবাদ সবাইকে।